আসসালামু আলাইকুম। আজকে চাপা মারার সন্ধ্যা নাস্তা একটু ইউনিক আইটেম দিব, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার মতো আপনাদের বাসায় ছোট বাবু থাকলে এভাবে বানিয়ে দিতে পারবেন। আমি আজকে চাপা মারার জন্য বানিয়েছিলাম মিনি পিৎজা। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও ভিডিওটা একটু লং হয়ে যাবে, তাহলে পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি কি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি। তার সাথে হচ্ছে আমি বড়দের জন্য পিৎজা বানিয়েছি। বড়দের বলতে ওদের বাবা হচ্ছে হঠাৎ করে পিৎজা দেখে যখন চাপামারা খাচ্ছিল তখন দেখে বলতেছিল যে মেয়েকে একা বানিয়ে খাওয়াবে, আমাকে ওর সাথে বানিয়ে খাওয়াও। তার জন্য হচ্ছে সেম ওদের বাবাকেও বানিয়ে দিয়েছিলাম। তবে হচ্ছে যেহেতু সাফামারা ছোট বাচ্চা, ওদেরটা ঝাল দিইনি বা হচ্ছে ছোট করে বানিয়েছি মিনি পিৎজা, আর ওদের বাবাটা একটু বড় করে বানিয়েছিলাম। তো সেটাই থাকছে এই ভিডিওতে, দুইটা পিৎজার রেসিপিই থাকছে একটা ভিডিওর মধ্যে। তো প্রথমে আপনারা দেখতে পেরেছিলেন আমি মুরগির মাংসটাকে হালকা পরিমাণে লবণ এবং হচ্ছে আদা রসুন বাটা দিয়ে একটু সটে করে নিয়েছি, সাথে দুই একটা পেঁয়াজও একটু সটে করে নিয়েছি। এখন পিৎজার ডোটা বানাবো। তো আমি সন্ধ্যার দিকে যেহেতু নাস্তাটা বানিয়েছিলাম, আপনারা চাইলে সকালের নাস্তা হিসেবেও বাবুকে দিতে পারবেন। বানাতে বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এখানে হচ্ছে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে আটাটা ব্যবহার করতে পারবেন। তবে আমার মতে হচ্ছে পিৎজার জন্য ময়দাটাই ব্যবহার করা ভালো। আপনাদের বাসায় যা উপকরণ থাকবে সেইগুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন, খুবই সময় কম লাগবে এবং বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। তো এটার মধ্যে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। প্রথমে আমি অ্যাড করে দিয়েছিলাম সল্ট, মানে হচ্ছে লবণ। তারপর এখানে একটু পরিমাণ মতো সুগার, মানে একটু চিনি অ্যাড করেছি। এরপরে একটু বেকিং সোডাটাও অ্যাড করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ইস্ট, আমি হচ্ছে বাসায় ইস্ট বানিয়েছিলাম, সেই ইস্টও এখানে ব্যবহার করা হয়েছিল। তো রেসিপিটা যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে বলতে পারেন বা ইনবক্সে নক দিতে পারেন, কমেন্টও করতে পারেন। আমি হচ্ছে রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে ইস্ট বাসায় বানাতে পারবেন আপনারা। মাত্র 2টা উপকরণে আপনারা বাসায় ইস্ট বানাতে পারবেন। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়েছি, এখানে নর্মাল তাপমাত্রার পানিটা ব্যবহার করেছি। যেহেতু এখানে আমি ইস্ট ব্যবহার করেছি, ইস্টের কাজটা কিন্তু এটা হয়ে যাবে। তবে হচ্ছে ইস্ট বানানোর সময় এটা হচ্ছে যদি ওভারনাইট রাখা যায় বা হচ্ছে একদম 12 থেকে 14 ঘন্টার মতো রাখা যায়, সেক্ষেত্রে ইস্টটা অনেক সুন্দর হবে। আমি ইস্টটা সকালের দিকে বানিয়েছিলাম, একটু কম সময় হয়েছিল। তো যাই হোক, আপনারা আপনাদের বাসায় ইস্ট থাকলে সেটা ব্যবহার করবেন। আর আমার মতো যাদের বাসায় এরকম সোনামণি আছে তারা তো অবশ্যই কাছে আসবে বিরক্ত করার জন্য বা ভিডিও করার জন্য। সবাই কিন্তু সাফা মারওয়াকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন এবং কমেন্ট বক্সেও মাশাল্লাহ লিখে যাবেন। তো যাই হোক, আমি এই ময়দার ডোটাকে মেখে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট হচ্ছে সুন্দর করে মেখেছিলাম। মেখে নেওয়ার পর আমি 15 মিনিট বা 20 মিনিটের মতো এটাকে ঢেকে রেখেছিলাম অন্য একটা পাতিল দিয়ে, অন্য একটা বাটি অথবা হচ্ছে একটা প্লেটের সাহায্যে এটাকে ঢেকে রাখা হয়েছিল। তো যেহেতু এটার মধ্যে ইস্ট ব্যবহার করা হয়েছে, তার কারণে এটা দেখে আপনারা বুঝতে পারছেন একটু রাবার টাইপের হয়ে গিয়েছে। নর্মাল ইস্ট ব্যবহার করলে যেরকম রাবার টাইপের হয়ে যায়, এটাও হচ্ছে সেম এরকম নর্মাল রাবার টাইপের হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটাকে আমি খুব সুন্দর করে হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করে নেওয়ার পর 2 হাত দিয়ে এটাকে হালকা একটু চেপে চেপে ছোট ছোট মিনি রুটির মতো আর কি শেপ করে দিয়েছিলাম। আপনারা যেরকম বানাতে চান অথবা যেরকম শেপ রাখতে চান ওইভাবে নিয়ে নেবেন। আমি হচ্ছে 4টা পিৎজা বানিয়েছি, যতটুকু ডো করেছিলাম এই 4টা হচ্ছে সাফা মারার জন্য যথেষ্ট হবে। তারপর হচ্ছে এটার মধ্যে কিছু ফিলিংস দিব এখন। তো প্রথমে হচ্ছে আমি পিৎজার যে ডোটা বানিয়েছি এটাকে হচ্ছে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর হচ্ছে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে অ্যাড করে নেব। তবে হচ্ছে আপনাদের বাসায় যদি গরুর দুধ থাকে আপনারা পিৎজার ডোটা মাখার সময় একটু দুধ দিয়ে নেবেন। আর চাইলে সয়াবিন তেলের পরিবর্তে একটু বাটারও দিতে পারেন, তাহলে খেতে আরও টেস্টি হবে এবং হেলদিও হয়ে যাবে। বাটার কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল। আমি কিন্তু সাফা মারওয়াকে আগে বাটার খাওয়াতাম, বাট এখন হচ্ছে সয়াবিন তেলটা খাওয়ানোর অভ্যাস করতেছি। আমি অল্প অল্প করে আমার বাচ্চাকে সব খাবার খাওয়ানোর অভ্যাস করতেছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অল্প অল্প করে সব খাবারই খাচ্ছে।
যেমন ধরেন সবজিও সব খাওয়াচ্ছি, মাংস সব প্রকারের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, গরুর কলিজা, মুরগির কলিজা বা ডিমের কুসুম, ডিম যাবতীয় সব খাবারই আমি বাচ্চাদেরকে আর কি খাওয়াই। তো আমি হচ্ছে যে পেনের মধ্যে রান্না করতেছি ওই পেনটাকে হালকা একটু গরম করে নিয়েছিলাম তেল দিয়ে, তেলটা ব্রাশ করে হালকা একটু গরম করে নিয়েছি। তার উপরে হচ্ছে পিৎজার যেই ডোটা আমি করে রেখেছিলাম, মানে মিনি রুটি যেগুলো বানিয়েছিলাম ওইগুলো দিয়েছিলাম, দিয়ে হচ্ছে একটু 2 থেকে 3 মিনিটের মতো একটু গরম তাপটা হচ্ছে রুটিটার মধ্যে লাগিয়ে নিয়েছি যাতে করে রুটিটা লেগে না যায়। তারপর হচ্ছে আমি একটু কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ফুটো করে দিয়েছিলাম যাতে করে হচ্ছে রুটিটা একটু সেদ্ধ হয়ে যায়, তা না হলে রুটিটা কিন্তু ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। আপনারা অবশ্যই কাঁটা চামচের সাহায্যে আমার মতো এরকম ছোট ছোট ছিদ্র করে দিবেন বা ফুটো করে দিবেন, তাতে করে হচ্ছে আপনাদের রুটিটা একদম ভেতর দিয়ে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে চিলি সস ব্যবহার করেছি। আমি ওদের বাবাকে বলেছিলাম যে আমার জন্য টমেটো সস পাঠাতে, সে হচ্ছে চিলি সস পাঠিয়েছে। তো আমি এখানে একটু করে সসটা দিয়ে দিয়েছিলাম। সাফা মারা মাশাআল্লাহ অল্প অল্প ঝাল খেতে পারে, তার জন্য তারা খেতে পেরেছে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে পিৎজা সস যদি আপনাদের বাসায় থাকে আপনারা অবশ্যই পিৎজা সসটা ব্যবহার করবেন, আর যদি বাসায় পিৎজা সস না থাকে সেক্ষেত্রে আপনারা আমার মতো টমেটো সস অথবা চিলি সসটাও এখানে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হচ্ছে ভরে ভরে আমি চিকেন দিচ্ছিলাম, যেহেতু ডোটা একটু নরম আছে, চিকেনটা খুব সুন্দর করে সেট হয়ে যাচ্ছিল। তো চিকেনটা দেওয়ার পর আমি এখানে হচ্ছে গ্রেট করে রাখা ডিম, সেদ্ধ ডিমটাকে আমি গ্রেট করে নিয়েছি, সেটা হচ্ছে উপর দিয়ে দিব। এটা হচ্ছে দিলে অনেক সুন্দর লাগছে দেখতে, চিজের মতো দেখাচ্ছে, আবার হচ্ছে খেতে অনেকটা টেস্টি হচ্ছে। তো ছোটদের জন্য যেহেতু বানাচ্ছি তার জন্য ভিডিওটা এতটুকুই থাকবে, মানে রেসিপিটা এতটুকুই থাকবে, এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা আপনাদের বাবুদের জন্য বানালে এভাবেই বাসায় বানাবেন। তবে আমি যেহেতু এখানে শুধুমাত্র পেঁয়াজটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজের সাথে টমেটো অথবা যদি আপনারা চান সেখানে হচ্ছে টমেটোর সাথে গাজর কুচি বা হচ্ছে এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে পাতাকপি এগুলো অ্যাড করতে পারবেন। সবজিটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো ফিলিং আপনারা দিয়ে নেবেন। তো যখন আমি সাফা মারোয়াকে বানিয়ে দিয়েছিলাম, সাফা মারোয়া কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি করে বা হচ্ছে বলেন তৃপ্তি সহকারে খেতে পেরেছিল। তো ওদের বাবা তখন বাসায় আসার পর দেখলো যে ওদের মেয়ে পিৎজা খাচ্ছে, বললো যে কোথা থেকে এটা। পরে আমি বললাম যে আমি তাদেরকে বানিয়ে দিয়েছি। পরে সে বললো যে মেয়েকে একা একা বানিয়ে খাওয়ালে হবে, আমাকেও সাথে বানিয়ে খাওয়া। আর সে বাসায় আসার সময় হচ্ছে বাসার জন্য কিছু বাজার করে নিয়ে এসেছিলো, তখন হচ্ছে কিছু ক্যাপসিকাম নিয়ে এসেছিলো। তো আমি হচ্ছে ক্যাপসিকামটা এবং পেঁয়াজটা হালকা সটে করে নিয়েছিলাম। তো যাই হোক, এখন যেহেতু বড়দের জন্য বানাবো, যেহেতু আমিও খাবো ওদের বাবাও খাবে, তো তার জন্য একটু ভাবলাম যে হোয়াইট সস করি। তো হোয়াইট সসের জন্য প্রথমে সয়াবিন তেল এবং হচ্ছে রসুন কুচি, তার সাথে হচ্ছে একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে ময়দা, এই 3টা উপকরণ খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। ময়দাটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে ময়দা থেকে যে একটা কাঁচা ভাব থাকে ওইটা দূর হয়ে যাবে, তার জন্য এখানে ভেজে নিচ্ছি। রসুনটা অ্যাড করার কারণ হচ্ছে রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, আর হচ্ছে এখানে মরিচটা ব্যবহার করা হয়েছে, মরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, তাছাড়া একটু ঝাল ঝাল লাগবে। সাথে পরিমাণ মতো লবণটাও ব্যবহার করেছি, একটু চিনিও ব্যবহার করেছি, আর গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। এছাড়া এখানে আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না, এই কয়েকটা উপকরণ দিলে এই সসের মধ্যে এনাফ হয়ে যাবে। তবে আমার কাছে যেহেতু বাটার ছিল না তার জন্য আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি। আপনাদের বাসায় যদি বাটার থাকে সেক্ষেত্রে আপনারা বাটারটা ব্যবহার করবেন। আর হোয়াইট সসের মধ্যে সবসময় বাটারটাই ব্যবহার করা হয়, বাটার দিয়ে হোয়াইট সসটা বানানো হয়, তাহলে একটু সুন্দর স্মেল বের হয়। তবে আমার কাছে না থাকার কারণে আমি দিতে পারি নাই। আর এখন ঘনত্বটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে তারপরে এটাকে ঘনত্ব করে নেবেন। আর আমি সাফা মারোয়ার জন্য যেভাবে ডো বানিয়ে রেখেছিলাম সেম ওইভাবে ওদের বাবার জন্য ডোটাকে রেডি করেছি, তার জন্য ওইটা আর এখানে দেখানো হয় নাই। তারপর হচ্ছে আমি সেম ওইভাবেই কাঁটা চামচের সাহায্যে এটাকে হালকা হালকা করে ছিদ্র করে নিচ্ছিলাম। তারপর সেই চিলি সসটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিডিওটা যদিও লং হয়ে যাচ্ছে, তবে পার্ট 1 পার্ট 2 করে আপলোড করা আমার জন্য ভালো লাগতেছে না, তার জন্য একটু লং করে আপলোড করতেছি। আপনারা প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারবেন।
অনেকেই বলতে পারে যে বাচ্চাদের জন্য বানিয়েছে, বড়দের জন্য কেন বানিয়ে দেখালো না। মূলত হচ্ছে তার জন্যে আমি পুরোটা ভিডিও একসাথে দিয়ে দিলাম, যাতে করে বড়রাও খেতে পারে, বাচ্চারাও খেতে পারে। তো এরকম করে হোয়াইট সস যদি আপনারা বানাতে চান তাহলে বাচ্চাদেরটার মধ্যেও অ্যাড করতে পারবেন। যাদের বাচ্চা ঝাল খায় তাদের হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করবেন, যাদের বাচ্চা ঝাল খায় না তারা হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটা স্কিপ করে যাবেন। তো এখানে এখানে হচ্ছে চিলি সস এবং হচ্ছে হোয়াইট সস দুইটা অ্যাড করে দেওয়ার পর আমি হচ্ছে ক্যাপসিকামটা হালকা একটু সটে করে নিয়েছিলাম। ওই ক্যাপসিকামটাকে হচ্ছে খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে দিচ্ছিলাম। ভেতরের ফিলিংটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। এটা আমি বাচ্চাদেরটা বানানোর সময় বললাম যে আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো করে এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে পেঁয়াজগুলোকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে কিছু টমেটোও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গাজরটাও ব্যবহার করতে পারবেন, তবে গাজরটা হচ্ছে আমার কাছে তেমন একটা খেতে ভালো লাগে না, তার জন্য আমি ব্যবহার করি নেই। তবে হচ্ছে ওদের বাবা গাজরটা খায়, তবে আমি ইচ্ছাকৃত গাজরটা এখানে ব্যবহার করি নেই। তারপর হচ্ছে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে একটু কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য আর কি সাজিয়ে নিচ্ছিলাম, যেরকমভাবে পাচ্ছিলাম সেম ওইরকমভাবে আমি সাজাচ্ছিলাম। তারপর হচ্ছে এখানে একটু চিকেন দিয়েছিলাম, আপনারাও এখানে একটু চিকেন দিয়ে দেবেন। আর লাস্টলি হচ্ছে আমি এখানে ডিমটা, যে গ্রেট করা ডিম ছিল ওইটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। আপনাদের বাসায় চিজ থাকলে আপনার চিজটাকে ছড়িয়ে দিবেন, আমার বাসায় চিজ নেই, তার জন্য আমি ডিমটাকে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছিলাম। তো এখানে আপনারা আপনাদের মন মতো করে সাজিয়ে নেবেন। আমি আমার মন মতো করে যতটুকু পারছিলাম সাজিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু রাত্রে বানাচ্ছিলাম তার জন্য আরও তাড়াহুড়া করতেছিলাম। তারপর উপর দিয়ে একটু শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়োও ছিটিয়ে দিয়েছিলাম। তো 10 থেকে 15 মিনিট হচ্ছে এটাকে মৃদু আঁচে হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম। দেন হচ্ছে 15 মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলেছি। মাশাআল্লাহ এত টেস্টি হয়েছিল খেতে, ওদের বাবা কিন্তু আমাকে রেখেই খেয়ে ফেলতেছিল।